স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আমাদের সিলেবাস একদম শেষ পর্যায়ে। ছোট্ট কিছু দুইটা একটা জাস্ট টপিক বাকি আছে, মানে যেটা আমরা শুরু করছি এটা কালকে শেষ করে দিব। কালকে হ্যাঁ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো শনিবারে আমরা হয়তো একটু রিভিউ রাখতে পারি অথবা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, তারপরে আমরা একটা কুইজ নেওয়ার কথা কুইজ নিব। আচ্ছা, আমি ক্লাসটা রেকর্ড করছি, পরে আপনাদের দেখতে পারবেন। আচ্ছা, তো আমাদের গত দিন আমরা যেটা করেছিলাম যে ডিস্কে কিভাবে ডাটা রাখতে হয়, হ্যাঁ সেটার জন্য আমরা কিছু অ্যালগরিদম দেখেছিলাম। হ্যাঁ, ওই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপরে আপনার কি বলেছিল স্ক্যান সি স্ক্যান, অ্যালগরিদম গুলো ছিল ডিস্কে আমরা কিভাবে ডাটা রাখবো। হ্যাঁ সেটা আজকে আমরা দেখবো যে যখন আমরা কোনো একটা ফাইল ডিস্কে সেভ করি, হ্যাঁ ওএস কিভাবে ফাইলটাকে ডিস্কে সেভ করে। ঠিক আছে, সেই সেভ করার কিছু টেকনিক আছে। কারণ একটা ফাইল কিন্তু আমার খালি সেভ করলে হবে না, ফাইলটাকে আবার কি করতে হবে, যে কোনো সময় আবার এটাকে রিট্রিভ করে আবার ইউজ করতে হবে, তাই না? যেমন একটা ভিডিও আমি সেভ করলাম, পরবর্তীতে আমি ভিডিওটা আবার প্লে করব। ঠিক আছে, সো প্লে করতে গেলে আমাকে আবার কি করতে হবে, ফাইলটাকে আবার ডিস্ক থেকে রিট্রিভ করে এনে আবার ডিসপ্লেতে প্লে করতে হবে। তো খালি ডাটা কিন্তু স্টোর করলে হবে না, ডাটা আবার প্রবাবল ওয়েতে কি করতে হবে, ডাটা ডিস্ক থেকে আবার বেরও করে আনতে হবে। তাহলে এই যে আমরা ডিস্কে সেভ করব। আচ্ছা, একজন লিখেছেন অ্যাটেন্ডেন্সের কথা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। হ্যাঁ, বেশিরভাগই দিয়ে দিছি। তো দুই একজন যদি বাকি থাকে আমি দিয়ে দিব। আমার এখানে তো লিস্ট আছে, আমি দেখে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমি দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স। তো যেটা বলছিলাম যে ধরেন আমরা এই স্লাইডটা যদি একটু দেখি। আচ্ছা, তো ধরেন এটা না, আমরা এখানে চলে যাই। আচ্ছা, এগুলো আমি একটু স্কিপ করলাম, আমরা চলে যাচ্ছি সরাসরি এখানে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, ধরেন আমি একটা ফাইল সেভ করব। হ্যাঁ, স্যার ফাইলটা আমারটা অ্যাবসেন্ট হয়ে রয়েছে স্যার। সাইদুজ্জামান তাইব। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, সাইদুজ্জামান আপনাকে দিয়ে দিচ্ছি। দাঁড়ান। আমারও অ্যাবসেন্ট দেখাচ্ছে। কি নাম আপনার? কাউসার? স্যার আমার লেট দেখাইতেছে। স্যার আমারটা একটু দিয়ে দেন। আমারটাও স্যার maybe আমারটাও দিয়ে দিন। ইশতিয়াক আহমেদ। আচ্ছা, তৃষা না, তৃষা প্রেজেন্ট আছেন, ইশতিয়াক আছে। স্যার ওয়াকিল ইসলাম কাবির। সুরাইয়া প্রেজেন্ট আছেন, নাজিম স্যার সাদ ইশতিয়াক present। আহমেদ। স্যার ওয়াকিল ইসলাম কাবির স্যার। ওয়াকিল দেওয়া হয়েছে, স্যার কামরুল হাসান। রাহিবি মাস্টার। দেওয়া স্যার হয়েছে, ইশতিয়াক আহমেদ। দেওয়া হয়েছে ইশতিয়াক। স্যার কামরুল হাসান। স্যার এখনো স্যার অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমি এখনো সেভ করি নাই রাহিবি। স্যার কাউসার মোহাম্মদ দেওয়া হয়েছে। স্যার অপু বিশ্বাস স্যার। স্যার সবাইকে দেওয়া প্রেজেন্ট হয়েছে? দিয়ে দেন স্যার। দিয়ে দিছি। জুবাইর আহমেদ। সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছে, ইশতিয়াক আপনি সহ। জয়ন্ত ভৌমিক এখনো আসেন নাই, ঠিক আছে, তারপর প্রেজেন্ট দিয়ে দিলাম। স্যার ইনকামাম ইফাতারা আসছেন নাকি? নিবো। দিয়েছি, আপনাদেরটা সবার দেওয়া হয়েছে, ইফাতারা আপনাদের দেওয়া হয়েছে। স্যার লেট দেখায় কেন স্যার? লেট দেখাচ্ছে না, আমার এখানে সবাই প্রেজেন্ট, একদম পারফেক্ট। না লেট স্যার আমাদের এখানে লেট দেখাইতেছে। আমি তো প্রথম দিনই বলছি লেট আমার কাছে কোনো ইস্যু না, লেট মানে প্রেজেন্টই আপনি। হ্যাঁ, লেট কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা বরং আবার ইয়াতে যাই, কন্টেন্টে যাই। দেখেন আমরা কি বলছিলাম, যে আমরা এখানে ডিস্কে একটা ফাইল সেভ করতে যাচ্ছি। হ্যাঁ, তো ধরেন আমার ফাইলের সাইজ হচ্ছে সেই 16 কেবি। ফাইলটা সাইজ হচ্ছে 16 কেবি। আমি ফাইলের একটা নাম দিই, ধরেন a.txt। ঠিক আছে, এই ফাইলটা আমি ডিস্কে সেভ করব। আচ্ছা, ফাইলটা সাইজ কত? 16 কেবি। এখন দেখেন আমার বলে দেওয়া আছে যে আমাদের কম্পিউটারে যে হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কের ব্লক সাইজ হচ্ছে 4 কেবি। তাহলে কি করতে হবে দেখেন, এট এ টাইম আমরা সর্বোচ্চ রাইট করতে পারবো 4 কেবি, রিড বা রাইট করতে পারবো ডিস্কে। তাহলে এই 16 কেবি ডাটাকে যদি আমি ডিস্কে রাইট করতে চাই, আমাকে কি করতে হবে, এই 16 কেবি কে কি করতে হবে, এরকম 4টা পার্টিশনে ভাগ করে ফেলতে হবে 4 কেবি করে। ঠিক কিনা দেখেন তো? ঠিক আছে, মানে আমার 16 কেবি ডাটাকে আমরা ডিস্কে সেভ করার জন্য আমরা এরকম 4 কেবি করে ব্লকে ভাগ করে ফেলবো। কারণ আমাদের ব্লক সাইজ কত বলা আছে, ব্লক সাইজ হচ্ছে 4 কেবি। তাহলে এখন এই যে আমার 4টা ব্লক দেখতে পাচ্ছেন ডিস্কের, এটা হচ্ছে আমাদের 0 নম্বর ব্লক, 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, 3 নম্বর ব্লক।
এখন আমাকে দেখেন এই ডাটাগুলোকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ডিস্ক, এই যে এখানে ছবিটা দেখেন, এই ছবিটা হচ্ছে আমাদের ডিস্কের ছবি। তাহলে এই যে এখানে আমরা সিকোয়েন্সিয়াল একটা অ্যারে দিয়ে দেখাচ্ছি যে আমাদের ডিস্কে কতগুলো ব্লক আছে, ঠিক আছে? এই যে অ্যারো গুলো দেখতে পাচ্ছেন, এই যে বক্স গুলো, এগুলো হচ্ছে ডিস্কের ব্লক। আচ্ছা, এখন ধরে নেন যে এই পুরা বক্স যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে এক একটা 4 কিলোবাইটের ব্লক, সবগুলাই ধরেন খালি আছে। তো আমি নাম্বারিং করি, ধরেন এরকম নাম্বারিং দিলাম, এটা হচ্ছে 0, এটাকে দিলাম 1 2 3 4 5 6, জাস্ট নাম্বার দিচ্ছি। হ্যাঁ, 0 1 থেকে আমরা 5 6, 5 কোনটায় গেল, 6 গেল, 7, ধরেন এটাকে 7 নাম্বার দিলাম। এভাবে নাম্বারিং করা আছে। আচ্ছা, এখন একটা জিনিস বলেন তো, আমরা এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলের এই যে প্রথম যে ব্লকটা, এই যে আমি মার্ক করি প্রথম ব্লক, এটাকে আমরা কি করব, এই যে 0 থেকে 7 দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু সবই খালি, আমি যে কোনো জায়গায় সেভ করতে পারি না নাকি প্রথম ব্লকটাকে? একটু রেসপন্ড করবেন, তাহলে বোঝা যাবে যে আমি বুঝাতে পারতেছি কিনা। এই সবাই কি ভিডিওর জন্য ওয়েট জি করছেন স্যার, নাকি? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তো দেখেন আমাদের এই যে প্রথম যে ডিস ব্লকটা, মানে ফাইলের যে ব্লকটা, এই ব্লকটাকে আমরা ধরেন সেভ করলাম হচ্ছে এই যে এই জায়গায় 1 নাম্বার ব্লকে, এইটা যখন খালি আছে এইখানে আমি সেভ করলাম প্রথমটাকে। তাহলে ফাইলের প্রথমটা কোন জায়গায় গেল, ডিস্কের 1 নাম্বার ব্লকে গেল। তাহলে ফাইলের 0 নম্বর ব্লক ডিস্কের 1 নম্বর ব্লকে গেল। তো আমাদের অ্যালোকেশন করতে হবে, ধরেন এই যে লেখা আছে বড় করে দেখেন কন্টিজিউয়াস। কন্টিজিউয়াস মানে কি, আমাকে ডিস্কে পরপর জায়গা দিতে হবে, ঠিক আছে? তার মানে আমরা যখন ফাইলটাকে সেভ করব একদম পর পর 16 কিলোবাইট জায়গা দিতে হবে। তাহলে আমাদের পরের ব্লকটা কোন জায়গায় যাবে বলেন তো? পরের ব্লকটা নিশ্চয়ই এই জায়গায় যাবে, এই যে এই ব্লকটা, ঠিক না? ফাইলের সেকেন্ড ব্লকটা কই যাবে? এই যে ফাইলের সেকেন্ড ব্লকটা কোথায় যাবে, এই যে আমরা মার্ক করলাম, এই যে এখানে যাবে। তাহলে থার্ড ব্লকটা কোথায় যাবে, এইখানে। ফোর্থ ব্লকটা এই জায়গায়। তার মানে এই যে আমাদের 4 কিলোবাইটের ব্লক, এই 4 কিলোবাইটের ব্লককে আমরা এই যে এইখান থেকে সেভ করলাম, 1 থেকে 1 2 3 4, এই 4টা ব্লকের মধ্যে আমরা ফাইলটাকে সেভ করলাম। এটুকু বুঝতে পারছি কিনা দেখেন। জি স্যার। আচ্ছা, তো অ্যালোকেশনটা কি আমরা পরপর করছি না? মাঝখানে কোনো ব্রেক আছে, ডিসকের কোনো ব্রেক আছে নাকি একদম পরপর? না স্যার, পরপর। ব্রেক নেই কোনো। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি কন্টিনিউয়াস অ্যালোকেশন, পরপর। তো এই অ্যালোকেশন করতে গেলে এই ফাইলটার ধরেন নাম কি যেন ছিল, আমি যে উপরে লিখে রাখছি a.txt। তাহলে আমার কি করতে হবে দেখেন, এই ফাইলটা তো আমার কি ভবিষ্যতে আবার কি করতে হবে, রিট্রিভ করতে হবে, তাই না? ইউজ করতে হবে। তাহলে আমরা এরকম একটা ছোট্ট টেবিল মেনটেন করবো। দেখেন টেবিলটার মধ্যে কি থাকবে, ফাইলের নাম, ফাইলের নামটা কি a.txt। আচ্ছা, এটার স্টার্টিং ব্লকটা কি দেখেন তো, এইটা এই মানে ফাইলটা রাইট করা শুরু করছি কোন ব্লক থেকে, স্টার্টিং ব্লকটা দেখেন তো কি? স্যার স্টার্টিং ব্লক 1। ডিস্কের ব্লক নাম্বার, রাইট, 1। আচ্ছা, এই ফাইলটার সাইজ কত, মানে কয়টা ব্লক, মানে কয়টা ব্লক বলবো, কত সাইজ, 16 কেবি বলবো না, কয়টা ব্লক? 4টা ব্লক। 4টা স্যার। ব্লক, ঠিক আছে, 4টা ব্লক। তাহলে দেখেন আমি এখানে লিখে রাখলাম a.txt, 1 নাম্বার ব্লক থেকে রাইট করা শুরু করছিলাম, 4 পর্যন্ত রাইট করা হয়েছে। তার মানে 1 2 3 4 হচ্ছে আমাদের এই 4টা, এই ফাইলটার টোটাল সাইজটা এখানে সেভ করা হয়েছে। আচ্ছা, এখন বলেন তো, ইন ফিউচার যদি আমি এই ফাইলটাকে রিড করতে চাই কোনো কারণে, তাহলে ফাইলটা আবার কি করতে হবে, পুরোটা রিড করতে হবে না? তো পুরোটা যখন রিড করতে চাই, ধরেন আমার a.txt ফাইলটা রিড করব, একটু চিন্তা করে বলেন তো, এই তথ্যগুলো থেকে দেখে বলেন তো আমি কোন জায়গা থেকে রিড করা শুরু করব, সেটা এখানে লেখা আছে কিনা? ডিস্কের কোন জায়গা থেকে রিড শুরু করব? এই যে এখান থেকে দেখেন লেখা আছে ডিস্কের স্টার্টিং ব্লক কত, স্যার 1। 1। তাহলে আমি কি করব, আমার হেডটাকে এই যে 1 নম্বর পজিশনে নিয়ে গিয়ে আমি এখান থেকে, এই যে এখান থেকে রিড করা শুরু করব। জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে রিড করা শুরু করলাম, তো এখান থেকে রিড করা শুরু করলে আমি প্রথম ব্লকটা পাবো। তাহলে এখানে বলা আছে দেখেন তো এই ফাইলটা টোটাল কয়টা ব্লক নিয়ে যাচ্ছে, টোটাল কয়টা ব্লক, 4টা ব্লক। 4টা ব্লক স্যার। 4টা তাহলে ব্লক। কি করব, তাহলে আমি কি করব, 1 থেকে শুরু করে পরপর 4টা ব্লক করে ফেলবো। জি স্যার। তাহলে 1 2 3 4, এই যে 4টা ব্লক করে ফেললাম। তাহলে 4টা ব্লক পরে আমি পাশাপাশি জোড়া লাগাইলে কি হবে বলেন তো, আমাদের a.txt ফাইলটা জেনারেট হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে কিনা? তার মানে আমি যদি স্টার্টিং ব্লকটা জানি আর ফাইলের সাইজ জানি, আমি ওই জায়গা থেকে শুরু করে ওই ফাইলটাকে আবার কি করতে পারবো, স্যার যেকোনো এন্ডিং সময় পর্যন্ত যাওয়া যাবে স্যার।
এন্ডিং পর্যন্ত যাওয়া যাবে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন করি। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে এই ফাইলটার এই ফাইলটার এই যে 16 কেবি ফাইলটার, এই ফাইলটার এই যে 2 নাম্বার ব্লকটাতে যেতে হবে সরাসরি। 2 নাম্বার ব্লকটা রিড করতে হবে। এই যে এইটা মানে আগের দুইটা 0-1 রিড করা যাবে না। এই দুইটা বাদ দিয়ে একদম ডাইরেক্ট এই 2 নাম্বার ব্লকটাকে রিড করতে হবে। তার মানে ফাইলের 4টা ব্লকের মধ্যে আমি কিন্তু আগের গুলা পড়বো না, পরের গুলা পড়বো না, ডাইরেক্ট আমাকে কোনটা পড়তে হবে? 2 নাম্বার ব্লকটা পড়তে হবে। তাহলে কিভাবে পড়বো দেখেন তো। আমি কিন্তু 1 থেকে শুরু করলে কিন্তু আমার 1 2 3 পড়ে গেলে কিন্তু আর মানে সিকোয়েন্সিয়াল হয়ে গেল। আমি কি চাচ্ছি যে এই ব্লকটা এই যে 2 নাম্বার যেটা গোল দেয়া আছে যে এইটা, এই ব্লকটা আমি সরাসরি পড়বো এই ব্লকটা। তাহলে কিভাবে করবো দেখেন। এই ব্লকটার ইন্ডেক্স কত দেখেন তো, এইখানে ইন্ডেক্স কত এই ব্লকটার? 2। আচ্ছা, তাহলে আমি এখানে মার্ক করে রাখি যে এই ব্লকটার ইন্ডেক্স হচ্ছে আমাদের 2। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। এখন দেখেন তো, যেহেতু আমাদের এই ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, আর এখানে ইন্ডেক্স শুরু হয়েছে কি, এখানেও ইন্ডেক্স কত থেকে শুরু হয়েছে? 0 থেকে না? আচ্ছা, একটু আমাকে দেখে বলতে পারবেন এই যে ব্লকটা, এই যে 2 নাম্বার ব্লকটা, এই যে প্রশ্নবোধক চিহ্ন দিই, এই ব্লকটা ডিস্কের কোন পজিশনে আছে দেখেন তো, অ্যাকচুয়ালি ডিস্কের কোন পজিশনে আছে দেখেন তো, এখানে আছে কিনা? 3-এ। ফাইলের যে 2 নাম্বার ব্লকটা, এটা ডিস্কের কোথায় আছে বলেন, আপনি ছবি দেখে বলেন। স্যার 3 নাম্বার পজিশনে। 3 নাম্বার পজিশন। এটা কি এগ্রি করি আমরা? জি স্যার। আচ্ছা, ফাইন। এখন আমাকে বলেন যে আমাদের 2 নাম্বার ব্লক ইন্ডেক্স হচ্ছে 2। স্টার্টিং ব্লক কত দেখেন তো, স্টার্টিং ব্লক এই ফাইলটার স্টার্টিং ব্লক কত? 1। দেখেন তো ঠিক আছে কিনা, এই যে 1। আচ্ছা, জি স্যার। কোন ব্লকে যাইতে চাই ডাইরেক্ট? ব্লকটার নাম্বার কত? 2। স্যার 2। তাহলে তার সাথে আমি 2 যোগ করি। যোগ করলে কত পাবো বলেন তো? 3 3। তাহলে এই যে 3 যেটা, তার মানে ডিস্কের 3 নাম্বার ব্লকে ডাইরেক্ট যদি আমি চলে যাই, তাহলে আমি আসলে এই যে এইটাকে রিড করতে পারবো, এই যে এটাকে, এই যে ব্লকটাকে। তার মানে স্টার্টিং ব্লকের সাথে যেই ব্লকে যেতে চাই তার ইন্ডেক্সটা যোগ করে দিলে আমি কি করব? সরাসরি ওই ব্লকে চলে যেতে পারবো। তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, এই আগের দুইটা মানে এই যে 3 নাম্বার ব্লক, এই যে এই ধরনের এই ব্লকটা পড়তে চাচ্ছি, যে আমি এটা মার্ক করি যে এই ব্লকটা পড়তে চাচ্ছি 4 4 4 4, এই যে 16 কেবি। তাহলে এই ব্লকটা পড়তে চাইলে এই আগের 8 কিলোবাইট, এই যে 4 আর 4, এই 8 কিলোবাইট ডাটা কি আমাকে পড়তে হবে দেখেন তো। এই 8 কিলোবাইট ডাটা কি আমাকে ডিস্ক থেকে বাইর করে আনতে হবে, নাকি সরাসরি আমি 4 কিলোবাইটে যেতে পারবো? সরাসরি যেতে পারবো। 8 কিলোবাইট স্কিপ করতে হবে। আমার 8 কিলোবাইটকে আমি স্কিপ করতে পারলাম কিনা, নাকি আমাকে 8 কিলোবাইট পরে তারপরে তার 3 নাম্বার ব্লকটায় যেতে হয়েছে? এটা তো 8 কিলোবাইট পরেই তো 3 নম্বরে যেতে হবে। 8 কিলোবাইট পড়তে হয় না। দেখেন এই যে দেখেন না স্যার, স্টার্টিং ব্লক ডিরেক্ট কত, যাওয়া যায়। এই যে স্টার্টিং ব্লক কত? 1। এই যে দেখেন এই যে 1। কোন ব্লকে যেতে চাই? 2 নাম্বার ব্লকে। 2 যোগ করলে কত আসে? 3। তার 3 মানে ডিস্কের 3 নাম্বার ব্লকে ডাইরেক্ট গেলেই তো আমি পেয়ে যাবো ওই ব্লকটা। হ্যাঁ তাহলে কি স্যার। আমাকে আগের দুইটা ব্লক কি পড়া লাগবে? না স্যার। পড়া লাগবে না। তাহলে এই যে আমি একটা ফাইলের যে কোনো ব্লকে মানে ডাইরেক্টলি জাম্প করতে পারতেছি আগের গুলা না পড়ে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এই যে বড় করে লিখি আমরা, র্যান্ডম অ্যাক্সেস। এটাকে কি বলবো আমরা? র্যান্ডম র্যান্ডম অ্যাক্সেস। অ্যাক্সেস। তার মানে একটা ফাইলের আপনি যে কোনো পজিশনে জাম্প করতে পারবেন আগের যে কোনো ডাটা রিড না করি। এটার একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন, হ্যাঁ, একটা ভিডিও দেখতেছেন প্লেব্যাক। এখন ভিডিওটা আপনি প্লে করছেন, এখন আপনার হঠাৎ করে মনে হলো যে যে 1 ঘন্টার যেই টাইম মানে পজিশন, ওই পজিশনে একটা সিন আছে, ওটা আপনি দেখতে চাচ্ছেন। এখন আপনি কি করবেন? আপনি কি 1 ঘন্টা ধরে ভিডিওটা দেখে তারপরে ওই 1 ঘন্টার সিনে যাবেন, নাকি স্লাইডার ধরে টান দিয়ে আপনি একবার 1 ঘন্টার পজিশনে চলে আসবেন বলুন তো? স্যার স্লাইডার ধরে টান দিয়ে ওখানে চলে যাবো স্যার। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, এই যে ফাইলটা, যেই ফাইলটা আপনি পড়তেছেন, হ্যাঁ, এই ফাইলটার যদি কথার কথা যে ভিডিওটা চলছে, হ্যাঁ, এটার সাইজ যদি হয় 10 গিগাবাইট, বিশাল একটা হাই ডেফিনিশন ভিডিও, তাহলে 10 গিগাবাইটের আপনি একদম 5 গিগাবাইট এই মিডল পজিশনে আসতে চান স্লাইডার ধরে টান দিয়ে। তাহলে এখন বলেন তো, ডিস্ক থেকে যদি আপনার পুরো 5 গিগাবাইট তুলে আনতে হয়, তারপরে যদি আপনাকে এই পজিশনে যেতে হয়, তাহলে টাইম বেশি লাগবে না? অনেক টাইম লাগবে না? হ্যাঁ স্যার।
মানে 5 গিগাবাইট আপনি তুলবেন, 0 থেকে শুরু করে 5 গিগাবাইট পর্যন্ত রিড করে যদি আপনি এই পজিশনটাতে আসতে চান, তাহলে কিন্তু আপনার সময় বেশি লাগবে। আর আপনি যদি ডাইরেক্ট জাম্প করে এই পজিশনটাতে আসতে পারেন 5 গিগাবাইটের, তাহলে আপনার কি হবে, এইখান থেকে আপনি রিড করা শুরু করবেন। তাহলে আমরা ফাইলের যে কোনো পজিশনে যদি জাম্প করতে পারি আগের ডাটা রিড না করে, সেটাকে আমরা কি বলবো, এই যে বড় করে লেখা আছে দেখেন, কি বলবো আমরা, র্যান্ডম অ্যাক্সেস করা। এটুকু বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা আমাদের যে কম্পিউটারে যে আমরা ফাইলগুলো নিয়ে কাজ করি, এগুলা থেকে আমরা র্যান্ডম অ্যাক্সেস করি কিনা, কে বলতে পারবেন? আমরা কি র্যান্ডম অ্যাক্সেস করি কিনা, নাকি আমরা একদম পুরো ফাইলটা A to Z রিড করে তারপরে ওপেন করি, কি করি বলেন তো? র্যান্ডম অ্যাক্সেস করি স্যার। র্যান্ডম অ্যাক্সেস দিতে হয় স্যার তাহলে। আচ্ছা, যেমন ধরেন আপনি একটা ডকুমেন্ট ফাইল ওপেন করছেন, হ্যাঁ, তো ডকুমেন্ট ফাইলে আপনি যদি 20 নাম্বার পেজে জাম্প করেন, আসলে সে কি আপনার পুরো ফাইলটা ওপেন করে 20 নাম্বার পেজে জাম্প করে, নাকি ডাইরেক্ট 20 নাম্বার পেজে জাম্প করে তারপরে উপরে নিচের গুলা লাগলে লোড করে, বা হোয়াটএভার, কোনটা কি মনে হয়? স্যার কি করে? ডিরেক্ট স্যার 20 নাম্বার ফাইলটা স্যার ওপেন করে স্যার। তার মানে আমরা 20 নাম্বার পেজটাতে ডাইরেক্ট চলে যাই, তারপরে আমরা কি করতে পারি, যদি উপরে নিচে রিড করতে যাই তখন আবার সেগুলোও লোড হয়। তার মানে আমি কিন্তু এমন করছি না যে 20 নাম্বার পেজে যেতে গেলে আমাকে 19 পর্যন্ত লোড করে তারপরে 20 লোড করতে হবে, সেটা কিন্তু না। আমরা কিন্তু ফাইলের যে কোনো পজিশনে র্যান্ডমলি এদিক ওদিক জাম্প করতে পারি। আচমকা 1 নম্বর লাইনে গেলাম, কখনো 100 নম্বর লাইনে গেলাম, কখনো 200 নম্বর লাইনে গেলাম। এইভাবে আমরা ফাইলের যে কোনো পজিশনে জাম্প করতে পারি আগের ডাটাগুলো রিড না করি। এই কনটেক্সটটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস করা। তো এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে, ঠিক কিনা? যেই এক্সপ্লেনেশনটা আমরা দিলাম, এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের অ্যালোকেশনটা কি করা লাগতেছে, এই যে অ্যালোকেশনটা কি করা লাগতেছে, এই যে কন্টিনিউয়াস নাকি, মানে পরপর থাকতে হবে। আচ্ছা আমাকে বলেন তো, এই ফাইলটা যদি আমি পরপর সেভ না করতাম, নন কন্টিনিউয়াস সেভ করতাম, তাহলে কি আমি যে কোনো পজিশনে যেতে পারতাম কিনা বলেন তো? যেমন ধরেন আমি এভাবে যদি চিন্তা করি যে একটা ফাইলের একটা পার্ট এই জায়গায়, এই যে এখানে গোল করলাম, এই যে গোল করলাম, এইখানে একটা পার্ট এই জায়গায়, একটা এই জায়গায়, একটা এই জায়গায়, এই যে 3টা মার্ক করলাম, আর একটা এই জায়গায়, 4টা। এখন বলেন তো ইন্ডেক্স যোগ করে আমি এই 4টার পজিশনে যেতে পারবো কিনা? না স্যার, ইন পয়েন্টটা তো বের করা যাবে না এভাবে স্যার। মানে এখন তো আপনি এন্ড পয়েন্ট কোথায় জানেন না, আগে তো জানতেন যে পরপর 4টা। হ্যাঁ স্যার। এখন তো কোনটা কোন জায়গায় আল্লাহ জানে, একটা প্রথম ডিস্কের ফার্স্টে, একটা হচ্ছে লাস্টে। তার মানে আপনি তো এখন আর মাঝখানে কিন্তু জাম্প করতে পারবেন না, এখন আপনাকে কি করতে হবে, পুরো ফাইলটাই পড়ে যেতে হবে, তাই না নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে কন্টিনিউয়াস অ্যালোকেশন হইলে র্যান্ডম অ্যাক্সেস করা ইজিয়ার, কিন্তু প্রবলেম হলো ধরেন আপনি একটা ডিস্কে ফাইল সেভ করবেন, ফাইলটা সাইজ হচ্ছে 10 গিগাবাইট। এখন 10 গিগাবাইট জায়গা কি আপনাকে ডিস্কে পরপর জায়গা দিতে হবে না? একদম পরপর 10 গিগাবাইটের ব্লক আপনাকে দিতে হবে, যেহেতু আপনি র্যান্ডম অ্যাক্সেস করতে চান। হ্যাঁ স্যার। কিন্তু হার্ড ডিস্কে কি সবসময় এরকম হইতে পারে যে পরপর 10 গিগাবাইট খালি আছে? না স্যার, সবসময় তো 10 গিগাবাইট এক জায়গায় খালি নাও থাকতে পারে। এক জায়গায় নাও, তার মানে কি হতে পারে, কিছু জায়গায় 1 গিগাবাইট খালি, কোনো জায়গায় 500 এমবি, কোনো জায়গায় 4 গিগাবাইট, এরকম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় স্পেস থাকতে পারে খালি। হ্যাঁ স্যার। তাহলে নন কন্টিজিউয়াস যদি আমি অ্যালোকেশন করতে পারতাম, তাহলে আমি কি করতে পারতাম, যে বিভিন্ন জায়গা থেকে জায়গা দিয়ে দিয়ে আমি তাকে 10 গিগাবাইট ফিল করতে পারতাম। তাহলে নন কন্টিজিউয়াস অ্যালোকেশন করা উচিত কিনা, করতে পারা উচিত কিনা? এটা তো কন্টিজিউয়াস অ্যালোকেশন, কিন্তু আমরা কি কন্টিজিউয়াসই থাকবো নাকি নন কন্টিজিউয়াস আচ্ছা, নন কন্টিনিউয়াস তো স্যার দরকার তাহলে স্যার। দরকার আছে? আচ্ছা তাহলে আমরা একটু নন কন্টিজিউয়াস একটা এক্সাম্পল দিই। আচ্ছা এখানে দেখেন আমাদের বলা আছে b.txt ধরনের একটা ফাইল, ঠিক আছে? এটার ব্লক সাইজ হচ্ছে বলা আছে, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা, আমি লিখে রাখি। এটা হচ্ছে 20 কেবি সাইজের ফাইল, 20 কেবি। তাহলে আমাদের ব্লক সাইজ কত জানো? 4 কেবি। 4 কেবি। তাহলে আমি আগের মতো এটাকে ভাগ করি, তাহলে 1 2 3 4, এই হলো 5, ঠিক আছে? 0 1 2 3 4, এই হলো 5টা পিস, ঠিক আছে? এই 5টা পিস কেন এখন আমি ডিস্কে সেভ করব। এখন ডিস্কে কিন্তু আমাদের ব্লক সংখ্যা অনেক আছে, কিন্তু আমরা পরপর সেভ করবো না, নন কন্টিনিউয়াস সেভ করবো। তাহলে দেখেন প্রথম ব্লকটা
কোথায় সেভ করা হয়েছে এখানে লেখা দেওয়া আছে যে প্রথম ব্লকটা সেভ করা হয়েছে ডিস্কের কোন জায়গায় দেখেন তো, ডিস্কের কত নম্বর ব্লকে? স্যার 4 এ। 4 নং। 4 এ। আচ্ছা তাহলে আমি একটু লিখে রাখি, ফাইলের নাম হচ্ছে b.txt, এটার স্টার্টিং ব্লক হচ্ছে 4, 4 নাম্বার থেকে আমরা সেভ করা শুরু করছি। তারপরে 5 এ গিয়ে দেখছি জায়গা নাই, 6 জায়গা নাই, দেখেন নেক্সট ব্লকটা কোন জায়গায় রেড করা হয়েছে? 7 এ। 7 এ। এরপরে ব্লকটা আবার খুঁজতে খুঁজতে পিছনের দিকে আসছে, এসে দেখছি কোথায় আছে খালি? স্যার 2 এ। 2 এ। এরপরে ব্লক 10 এ, আর লাস্ট তারপরে ব্লকটা 12 কোথায়? তে। 12 তে। ঠিক আছে, এই নিচেরটা বাদ দেন, এই উপরেরটাই নিয়ে আমরা কথা বলতেছি। এখন দেখেন আমি যখন ফাইলটাকে ডিস্কে রাইট করতেছি, এখন তো আর আপনার ওই যে ডিস্কে মানে কি বলে এইটার যেহেতু পরপর নাই, এটা তো আমি যে কোনো ব্লকে যেতে পারছি না। তাহলে আমার একটা জিনিস খেয়াল করে দেখেন, এইখানে প্রথম ব্লকটা যখন আমি সেভ করতেছি, প্রথম ব্লকটা কোথায় সেভ করেছি? 4 এ। এই ব্লকটার উপরে লিংক লিস্টের মতো আমি লিখে রাখবো নেক্সট ব্লকটা কোথায় আছে। দেখেন তো নেক্সট ব্লকটা 7 7 এ স্যার। 7। তাহলে আমি এই ব্লকের উপরে লিখে রাখবো আমাদের নেক্সট ব্লক পাওয়া যাবে 7 এ, লিংক লিস্টের মতো। তাহলে একটু বলেন তো দেখি এইখানে কত লিখবো? এই জায়গায় স্যার 2। 2, এখানে 10 স্যার 10, এই যে এটা, এই জায়গায় কত লিখবো? 12 12। 12। আচ্ছা লাস্টের যে ব্লকটা, বলো তো এই ব্লকের পরে কি আর ফাইলটা আছে না ফাইলটা শেষ? স্যার এরপরে তো স্যার ফাইল শেষ না? শেষ। তার মানে এখানে কি আর কোনো লিংক দেওয়া লাগবে না? আমি এখানে -1 লিখে রাখতে পারি না একটা? হ্যাঁ স্যার। তাহলে মানে -1 মানে হচ্ছে আমাদের এন্ড অফ ফাইল। তার মানে আর কোনো ব্লকে নাই ডাটা। ঠিক আছে কিনা? এখন আপনাকে বলেন এই ফাইলটা যদি আপনি রিট্রিভ করতে চান, 4টা ব্লক বা 5টা ব্লক, এই যে এখান থেকে দেখে বলেন কোন জায়গা থেকে শুরু করবেন ফাইল রিড করা? 4 থেকে। 4 থেকে। ফাইন, শুরু করলাম 4 থেকে। এই যে এই ব্লকটা তুলে নিয়ে আসছি, এই যে এই ব্লকটা তুলে নিয়ে আসছি রিড করে। কত কেবি এটা? 4 কেবি। আচ্ছা দেখেন তো এই ব্লকের মাথায় লেখা আছে না পরের ব্লক কই যাচ্ছে? জি স্যার 7 এ। এই তাহলে স্যার। এই 7 মানে এ। পরেরটা লেখা আছে 7 এই যে 7 হ্যাঁ স্যার। 7 তাহলে 7 গেলাম। দেখেন তো 7 গিয়ে এটা তুলে আনতে পারবো না? লেখা আছে স্যার, পরেরটা লেখা আছে 2 তে। 2 তাহলে 2 গিয়ে এটা তুলে আনবো। হ্যাঁ স্যার। এরপরটা লেখা আছে 10 গিয়ে এটা তুলে 10 এ। আনবো। পরেরটা লেখা আছে 12 গিয়ে এটা তুলে আনবো। এখানে লেখা -1, তার মানে আর কিছু আমার তুলবো না, শেষ। তাহলে দেখেন তো পুরো ফাইলটা রিকনস্ট্রাক্ট করতে পারলাম কিনা? জি স্যার। আচ্ছা তাহলে এখানে দেখেন কোনো কন্টিজিয়াস অ্যালোকেশন দরকার নেই, আমরা নন কন্টিজিয়াস অ্যালোকেশন করেছি, কিন্তু ফাইলের নেক্সট পিসটা কোথায় আছে এটা আমরা আগের পিসের মাথায় হেডার হিসেবে লিখে রাখছি। জি স্যার। মানে তাহলে স্যার ওই আমাদের হেডারটাই স্যার সিকোয়েন্স মেইনটেইন করে স্যার। মানে হেডারটা হচ্ছে আমাকে বলবে যে এরপরের পার্ট কোথায়, এরপরের পার্ট কোথায়, এভাবে যেখানে -1 পাবো আমাদের কাজ শেষ। ওই যে আপনারা সিতে এন্ড অফ ফাইল পড়ছিলেন না, যে যতক্ষণ ফাইল এন্ড না হচ্ছে ততক্ষণ পড়তেই থাকো এন্ড অফ ফাইল। ইউএফ পড়ছেন না? ইউএফ, এই যে হ্যাঁ, স্যার। সিতে পড়ছিলেন এন্ড অফ ফাইল ইউএফ। আচ্ছা এই যে ইউএফ হচ্ছে এই যে এটা, এই যে -1। এখন আমাকে একটা কথা বলেন, এইখানে এই যে ফাইলটার সাইজ, এটা কি সেভ করা দরকার আছে কিনা? দেখেন তো এই ফাইল সাইজটা সেভ করা লাগবে কি, মানে কয়টা ব্লক সেভ করা লাগবে কিনা? এখানে ফাইল সাইজ কত? এখানে ফাইল সাইজ 5টা ব্লক না? এই দেখেন তো এখানে ছবি দেখেন তো 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে যে 5 এটা লেখা দরকার আছে কিনা? এই যে এটা লাগতে হবে কিনা? নাকি এটা না রাখলেও ফাইলটা রিট্রিভ করা যাবে? এটা কি রাখবে কিনা, রাখবো কিনা? স্যার কোশ্চেনটা এটা- বুঝুন স্যার। মানে কোশ্চেন বুঝেন নেই আমাদের আগের, এখানে দেখেন আগের ছবিটাতে দেখেন, এই যে আগের ছবিটাতে কি কি ছিল? ফাইলের নাম, স্টার্টিং ব্লক আর ছিল সাইজ। জি এই স্যার। 3টা কলাম ছিল না? জি স্যার। তাহলে এই যে এই 3টা কলাম, ফাইলের নাম, স্টার্টিং ব্লক আর সাইজ, এটাই আমরা এই যে এখানে লিখছি। এই যে এখানে লিখছি ফাইলের নাম, স্টার্টিং ব্লক আর সাইজ। এই স্যার। কলামটা দরকার আছে কিনা? স্যার সাইজের দরকার। সাইজের তো দরকার নাই, আমি তো হেডার দেখে দেখে আগে যে থাকবো হ্যাঁ স্যার, -1 হ্যাঁ স্টপ। স্যার। তার মানে এই কলামটা দরকার আছে কিনা? না স্যার, এটা না হলেও হবে স্যার। এই কলামটা দরকার নেই। ঠিক আছে, তাহলে এই কলামটা ছাড়াও কিন্তু আমরা কাজ করতে হবে, তাহলে এইটুকু থাকলেই হবে। আচ্ছা 1 সেকেন্ড একটু আসতেছি, আমি একটু জাস্ট হোল্ড করেন, আমি আসতেছি।
আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন তো, এইখানে যদি আমি র্যান্ডম অ্যাক্সেস করতে চাই, র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো কিনা? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, র্যান্ডম অ্যাক্সেস করা যাবে কিনা? স্যার এইখানে তো স্যার র্যান্ডম অ্যাক্সেস হবে না স্যার। এক হবে না কেন, একটু এক্সপ্লেন করেন, তাহলে অন্যরাও বুঝতে পারবে। স্যার এটা তো মানে ওই আমরা যেটা হ্যাঁ। আগেরটাতে স্যার দেখলাম, এটা তো স্যার একটার সাথে একটা স্যার পর পর আর কি ছিল ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ধরেন আমি যদি এই যে এই ব্লক ঘরটাতে আসতে চাই, এই ঘরটাতে আসতে চাইলে আমার কি করতে হবে বলুন তো? আগে প্রথমটা তুলতে হবে না? জি স্যার। প্রথমটা তুলে এই সাত দেখে পাবো। আসতে হবে স্যার, একটার সাথে একটা নির্ভর স্যার, তার নির্ভর মানে স্যার। এরপরে এইটা তুলতে হবে, এটা তুললে 2 পাবো, এইটা তুললে 10 পাবো, তারপরে এখানে আসতে হবে। তারপর এটা পাওয়া যাবে স্যার। তার মানে আপনার যদি এই 4 নাম্বার ব্লকটাতে আসতে হয়, আগের 3টা ব্লক ডিস্ক থেকে তুলতে হবে, হেডার দেখে দেখে প্রত্যেকটা ব্লক তুলে আনতে হবে, তারপরে আপনি ওই 4 নাম্বার ব্লকে যেতে হবে। তার মানে এই জায়গায় র্যান্ডম অ্যাক্সেস করার কোনো সুযোগ আছে কিনা? স্যার না স্যার। নাই। তাহলে দেখেন, কন্টিজিউয়াস অ্যালোকেশনে আমাদের র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছিল, কিন্তু আমরা কন্টিজিউয়াস অ্যালোকেশনের প্রবলেম কি বলেছি? পরপর জায়গা দেওয়া ডিফিকাল্ট হতে পারে, তাই না? একটা 500 মেগাবাইটের ফাইল পরপর 500 মেগাবাইট বা 5 গিগাবাইট নাও থাকতে পারে, তাহলে আমরা নন কন্টিজিউয়াস চাই। কিন্তু নন কন্টিজিউয়াসে আইসা আবার একটা ঝামেলায় পড়ে গেলাম যে র্যান্ডম অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে। তাহলে কি প্রবলেম হবে? যেমন ধরেন আপনি যদি 10 গিগাবাইটের একটা ফাইলের লাস্ট গিগাবাইটটা রিড করতে চান, লাস্ট 1 গিগাবাইট রিড করতে চান, তাহলে আপনার কি করতে হবে বলেন তো অপারেটিং সিস্টেমকে? আগের 9টা রিড করে তারপরে যেতে হবে। হ্যাঁ, আগের 9 গিগাবাইট ফাইল আগে আপনার ডিস্ক থেকে তুলতে হবে, তারপরে না লাস্ট 1 গিগাবাইটের অ্যাড্রেস গুলো পাওয়া যাবে। তার মানে আমাকে কিন্তু আলটিমেটলি পুরো ফাইলটাই পড়তে হবে। তো এখানে কিন্তু র্যান্ডম অ্যাক্সেস করা গেল না, তাহলে এখানে ফাইলের রিড রাইট স্পিড কিন্তু প্রচন্ড স্লো হয়ে যাবে, কারণ এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে না। তাহলে এখানে আমরা চাচ্ছি হচ্ছে নন কন্টিজিউয়াস অ্যালোকেশন, কিন্তু আমরা চাচ্ছি র্যান্ডম অ্যাক্সেস যেন করা যায়। এইটা কিভাবে করবো? এটা বুঝছেন না? প্রবলেমটা বুঝছেন কি কি চাচ্ছি? অ্যালোকেশন করব নন কন্টিজিউয়াস, কিন্তু র্যান্ডম অ্যাক্সেস করতে চাই। বুঝতে পারছি কিনা দেখেন, কম সময়ের মধ্যে র্যান্ডম অ্যাক্সেস করতে চাই। কি করবো বুঝতে পারছি কিনা? জি স্যার। আচ্ছা, এটা কিভাবে করবো একটু দেখেন। এইটা করার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখি। যেমন ধরেন, আচ্ছা এইখানে দেখেন আমাদের ডিস্কে, ধরেন আমরা বলা আছে এরকম যে আমাদের ডিস্কে টোটাল ব্লক সংখ্যা আছে হচ্ছে আপনার 16টা। তাহলে ডিস্কের টোটাল ব্লক কয়টা আছে? 16টা, ঠিক আছে, এটা বলা আছে ডিস্কে 16টা ব্লক আছে। আচ্ছা, আমরা কি করলাম দেখেন, ডিস্কে যেহেতু টোটাল ব্লকই আছে 16টা, আমি একটা এরকম ফাইল ক্রিয়েট করবো। এই যে ফাইল, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন বাম পাশে অ্যারের মতো, এই ফাইলটার মধ্যে দেখেন তো ঘর কয়টা আছে? 16টা। 16টা আছে। তার মানে ডিস্কের যতগুলা ব্লক, আমার এই ফাইলের মধ্যেও ততগুলা এন্ট্রি। তাহলে টোটাল 16টা ব্লক আছে ডিস্কে, এখানে এন্ট্রি আছে 16টা। ডিস্কে যদি 16,000 এন্ট্রি থাকতো, ডিস্কে যদি 16,000 ব্লক থাকতো, তাহলে আমাদের এই ফাইলটা তো এন্ট্রি কয়টা থাকতো? 16,000টা এন্ট্রি থাকতো। এটা ক্লিয়ার কিনা? ঠিক আছে, এই যে বাম পাশের টেবিলটা বোঝা গেল কিনা? আচ্ছা, এই আমরা কি বুঝতে পারছি? আমাদের হার্ড ডিস্কে টোটাল ব্লক আছে 16টা বলে দেয়া আছে। এই যে এখানে বলে দেওয়া আছে, দেখেন যে ডিস্কের টোটাল, মানে টোটাল ডিস্কের ব্লক আছে 16টা। এর মধ্যে আমি রাইট করতে পারবো ডাটা। প্রত্যেকটা সাইজও বলে দেওয়া আছে, ধরুন 4 কেবি। তাহলে এই ডিস্কটার সাইজ কত বলেন তো? এই ডিস্কটার ক্যাপাসিটি কত? প্রত্যেকটা ব্লক 4 কেবি করে হলে এই ডিস্কের ক্যাপাসিটি কত? 4 × 16। 64 কেবি। তার মানে এই হার্ড ডিস্কটার সাইজ হচ্ছে 64 কেবি। ওকে, এইটুকু আমরা দেখতেছি। এখন এই 64 কেবির হার্ড ডিস্কটাতে আমাকে একটা ফাইল সেভ করতে হবে। সেই ফাইলটা ধরেন এই যে এইটা, এই ফাইলটা সেভ করতে হবে। আচ্ছা, তাহলে এই ফাইলের মধ্যে কয়টা ব্লক আছে দেখেন তো? 1 2 3, কয়টা? 4টা। তাহলে ফাইলের সাইজ কত? 4 4 4 4, কত? 16 কেবি। 16 কেবি। তাহলে এই 64 কেবির হার্ড ডিস্কে এই 16 কেবি ডাটা সেভ করতে হবে।
অ্যালোকেশন আমরা করব কিভাবে, নন কন্টিজিউয়াস করব। তো নন কন্টিজিউয়াস করলে তো পরপর হওয়ার কোনো দরকার নেই, ঠিক কিনা? জি স্যার। ফাইন, ওকে। এখন আসেন আমরা একটু সেভ করি। কিভাবে ধরেন আমরা কি করতেছি, এই যে প্রথম যে ব্লকটা, আচ্ছা এখানে দেখেন এই যে মাঝখানে যে ভ্যালুগুলো আছে এগুলো আমরা আপাতত ডিলিট করে দিই, ধরেন এই যে এগুলো সবই খালি, মানে ডিস্কে কোনো ডাটা নাই, ডিস্কে পুরোটাই খালি, এগুলো বাদ দেন, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে আমি ফাইলটা সেভ করব, ঠিক আছে, এই ফাইলটা যে আমি সেভ করব, ধরুন প্রথম এই যে 0 নাম্বার যে ব্লকটা, 0 নাম্বার ব্লকটা এটা আমি সেভ করলাম হচ্ছে ডিস্কের এই যে এই 4 নাম্বার পজিশনটা, এই ব্লকটাতে আমি ফাইলের 0 নাম্বার ব্লকটাকে সেভ করলাম। ঠিক আছে, আমি লিখে রাখি যে ফাইলের এই যে 0 নাম্বার ব্লকটা কোথায় সেভ হয়েছে, এই যে কোথায় 4-এ। তাহলে আমি একটু লিখে রাখি ফাইলের নাম কি বলেন তো, ফাইলের নাম আমরা একটা নাম দিয়ে নিই, ফাইলের নেম ধরেন হচ্ছে a.txt, স্টার্টিং ব্লক কোন জায়গা থেকে শুরু করলাম ফাইলটাকে সেভ করা, 4 থেকে। 4 থেকে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, এখন দেখেন আমরা নেক্সট যে ব্লকটা, হ্যাঁ নেক্সট ব্লকটা আমরা রাইট করলাম হচ্ছে, আমি একটু লিখে রাখি যে প্রথম ব্লকটা আমরা রাইট করেছি ডিস্কের 4 নাম্বার ব্লকে, প্রথম ব্লকটা। সেকেন্ড ব্লকটা আমরা রাইট করব ডিস্কের সাথে, কোথায় রাইট করব, ডিস্কের সাথে। তাহলে দেখেন এই যে 4 নাম্বার ঘর, এই 4 নাম্বার ঘরে আমি লিখে রাখবো হচ্ছে 7, মানে নেক্সট আমার পজিশনটা কোথায় আছে, 7। 7-এ। ফাইন, তাহলে এর পরের ব্লকটা লেখা সেভ করা আছে ধরেন 12-তে, তাহলে আমি কি করব, কোথায় কি লিখবো বলেন? 7 এর ঘরে 12 লিখবো। আচ্ছা ফাইন, এই যে 7 নাম্বার ঘরে গেলাম, এখানে লিখে রাখলাম 12। আচ্ছা লাস্ট ব্লকটা রাইট করা হয়েছে হচ্ছে ধরেন 2-এ, তাহলে কি লেখা থাকবে, কোথায় 2 লেখা থাকবে, এই যে 7 নাম্বার ব্লকটা লেখা আছে কোথায়, 12-তে, তাহলে 12-তে কি লেখা থাকবে, 2। 2। আচ্ছা 2, এখন কে বলতে পারবেন 2-এ কি লেখা থাকবে, 2-এ কি লেখা থাকবে? -1। রাইট, -1 লেখা থাকবে, কারণ এরপরে তার ফাইলের কোনো পিস নাই। তাহলে এখন দেখেন আগে আমরা কি করছিলাম, আগের ছবিটার সাথে এই ছবিটার পার্থক্য কি, আগে আমরা ডিস্কের ব্লকের মধ্যে লিখে রাখতেছিলাম নেক্সট ব্লক কই পাওয়া যাবে, এই যে আগের ছবিটা দেখেন, এই যে দেখেন ডিস্কের আগের একটা ডিস্কের মধ্যে ব্লকের মধ্যে লিখে রাখতেছিলাম নেক্সট ব্লকটা কই আছে, এই যে ব্লকের মধ্যে লিখে রাখতেছি নেক্সট ব্লক কই আছে। এখন কি আমরা ব্লকের মধ্যে লিখতেছি নাকি এই ফাইলের মধ্যে লিখতেছি, দেখেন তো এখন আমরা কোথায় লিখতেছি, ফাইলে। ফাইলে লিখতেছি, ঠিক কি না? তাহলে এখন আমাকে বলেন এই ফাইলটা যদি আমি রিকনস্ট্রাক্ট করতে চাই, a.txt কিভাবে রিকনস্ট্রাক্ট করব, এই যে a.txt রিকনস্ট্রাক্ট করব, মানে পুরো ফাইলটা, এই যে ফাইলটা আবার রিজেনারেট করব, তাহলে এই ফাইলটা আমি এই টেবিল থেকে দেখা শুরু করব, যে এইখান থেকে দেখবো, দেখেন তো a.txt স্টার্টিং ব্লক কত, 4। 4। আচ্ছা তাহলে আমি ডিস্কে 4-এ গেলাম, 4-এ গিয়ে আমি কি করলাম, ফাইলটা তুলে নিয়ে আসলাম, প্রথম ব্লকটা তুলে নিয়ে আসলাম। আচ্ছা নেক্সট ব্লকটা কই পাবো, নেক্সট ব্লকটা কি এইখানে লেখা আছে, এই যে এইখানে লেখা, নাকি এই টেবিলে লেখা আছে, দেখেন তো টেবিলে লেখা। টেবিল লেখা আছে, তাহলে নেক্সট ব্লকটা আছে কোথায়, এই যে 4-এ গেলে পাওয়া যাবে, দেখেন এই যে নেক্সট ব্লক কই আছে, এই যে 7-এ। তাহলে এই পরের ব্লকটা আমি 7 থেকে তুলে নিয়ে আসবো, 4-এ তুললাম, 4 থেকে তুললাম, 7 থেকে তুললাম, পরের ব্লকটা কোত্থেকে তুলবো, 7-এ কি লেখা, 12। 12, তাহলে আমি পরের ব্লকটা তুলে নিয়ে আসলাম 12, এরপরে 12-এ কি লেখা, 2, তাহলে এই যে 2 নাম্বারটা তুলে নিয়ে আসলাম, আর 2-এ কি লেখা, 2-এ কি -1। লেখা, -1, তাহলে বলেন কি আর কিছু তুলবো, না। তুলবো না, তাহলে এই ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করা গেল কিনা? জি স্যার। আচ্ছা রিকনস্ট্রাক্ট করলাম কোন টেবিল থেকে, যে বাম পাশের টেবিলটা থেকে, ঠিক আছে। এখন এই টেবিলটার নাম হচ্ছে, এই যে এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার নাম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল, ফাইল অ্যালোকেশন টেবিল, যেটাকে আমরা সংক্ষেপে বলি ফ্যাট। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার নাম হচ্ছে ডিরেক্টরি টেবিল, এই যে এটা ডিরেক্টরি টেবিল। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো কিনা, তার মানে একটা 10 গিগাবাইটের ফাইল, ঠিক আছে, 10 গিগাবাইটের ফাইল আমি লাস্ট গিগাবাইটে যেতে চাই, তাহলে আগের 9 গিগাবাইট রিড করা লাগবে কি লাগবে না, একটু চিন্তা করে বলতে হবে।
আমরা কিন্তু আগে দেখছিলাম আগে 9 গিগাবাইট রিড করা লাগছিল, যেহেতু একটা ব্লক তুললে পরের ব্লকের অ্যাড্রেস পাওয়া যায়, পরেরটা তুললে তার পরেরটা পাওয়া যায়। এখন কি ব্লক তুলে অ্যাড্রেস পাওয়া লাগবে নাকি এই ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করলে চলবে বলেন? ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করলেই হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ফাইল অ্যালোকেশন টেবিলটার সাইজ কত দেখেন তো। এই ফাইল অ্যালোকেশন টেবিলটার সাইজ, এখানে এন্ট্রি আছে কয়টা? 16টা। 16টা। তাহলে এই অ্যালোকেশন টেবিলের প্রত্যেকটার মধ্যে কি একটা ইন্টিজার ভ্যালু সেভ করা আছে না? এর মতো তো একটা অ্যারে নাকি এটা? জি স্যার। ইন্টিজারের সাইজ যদি আপনার 4 বাইট হয় তাহলে কত? এই অ্যারেটার সাইজ কত? 4 বাইট করে হলে 64 বাইট এই অ্যারেটার সাইজ। এই যে অ্যারেটার সাইজ কত? মাত্র 64 বাইট না নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আপনি যদি এই ফাইলটার এই ফাইলটার যদি আপনি এইখানে এই যে এই সরাসরি এই ব্লকটা রিড করতে চান, এই যে এই ব্লকটা, থার্ড ব্লকটা 0 1 2 3, এই যে এই ব্লকটাতে ডাইরেক্ট আসতে চাচ্ছি, এই যে স্টার্ট দিলাম, তাহলে আমি কিভাবে আসবো এই ফাইলের আগের দুইটা ব্লক রিড না করে আমি এই ব্লকে কিভাবে আসবো? একটু টেকনিক বলেন তো দেখি। আগের ব্লকগুলো রিডই করবো না, রিড না করে আমি সরাসরি 3 নাম্বার যাবো, কিভাবে যাবো? দেখেন, বলতে পারেন কিনা? আমি কিন্তু আগের এই যে 8 কেবি কিন্তু রিড করতে পারবো না। আচ্ছা, এই ফাইলটার স্টার্টিং ব্লক কত বলেন দেখি? স্টার্টিং ব্লক কত 4। লেখা? 4। আচ্ছা, আমাকে যেতে হবে কোন জায়গায়? কত নম্বর ব্লকে যেতে হবে? 1 2 3, 3 নম্বর ব্লকে যেতে হবে না? জি স্যার। তাহলে ডিস থেকে আমাকে 3টা ব্লক তুলতে পারার কথা, নাকি 3 নাম্বার ব্লকে যেতে হবে? কিন্তু আমি কিন্তু প্রথম দুইটা কিন্তু তুলবো না, আমি তুলবো কোনটা? একদম লাস্টের ব্লকটা তুলবো। তাহলে দেখেন তো, স্টার্টিং ব্লক 4, আমি কি ডিস থেকে 4 নম্বর ব্লকটা তোলার দরকার আছে কিনা দেখেন তো, নাকি আমি পরের ব্লকটা কোথায় আছে অন্য কোথা থেকে পাবো? এই 4 নম্বর ব্লকটা আমাকে তুলতে হবে কিনা, মানে রিড করে তুলে আনতে হবে কিনা এই পরের ব্লকটা যাওয়ার জন্য? এই পরের ব্লকে যাওয়ার জন্য এই 4 নম্বর ব্লকটা ডিস থেকে তুলতে হবে কিনা, এটা কে বলতে হবে? 4-এর পরের ব্লকটা কই আছে? 4-এর পরের ব্লকটা কোথায় আছে? 7 এ। 7 এতে। এটা আপনি কিভাবে বললেন? কোথায়, কোন মানে কোন টেবিল থেকে বলছেন? ফাইল অ্যালোকেশন টেবিল। ফাইল অ্যালোকেশন টেবিল থেকে। তার মানে আমার প্রথম ব্লকটা 4-এ আছে, আমি জানি 4 কিন্তু আমার উঠানোর কোনো প্রয়োজনই নাই। আমি জাস্ট সোজা এই 4-এ চলে যাবো, এই 4-এ চলে যাবো। এখানে কত লেখা? 7। তার মানে নেক্সট ব্লক কই পাবো? 7 এ। 7-এ। তাহলে 7 নম্বর ব্লকটা কি আমার তোলা লাগবে পরেরটা যাওয়ার জন্য, পরের ব্লকে যাওয়ার জন্য? না। তোলা লাগবে না। তাহলে নেক্সট ব্লকটা, 7-এর পরের ব্লকটা কই পাবো? কোথায় লেখা আছে দেখেন তো? ফাইল অ্যালোকেশন টেবিলে। ফাইল অ্যালোকেশন। তাহলে আরেকটা সার্চ করলাম ফাইল অ্যালোকেশন টেবিলে, 7 নাম্বার পজিশনে লেখা আছে কত? 12। তাহলে এখন আমার এই 12 নাম্বার যে ব্লকটা, এটাই তো আমি করতে চাই নাকি? জি স্যার। তাহলে এই ব্লকটাকে আমি এখানে শুধু এই যে 12 নাম্বার ব্লকটাতে যাব, এই 12 নাম্বার ব্লকটা শুধু রিড করে নিয়ে চলে আসবো। তার মানে আগের দুইটা ব্লক কি আমার রিড করা লাগলো, নাকি ফাইল অ্যালোকেশন টেবিল থেকে আমি স্কিপ করলাম? বলেন তো কি করলাম আমরা? স্কিপ করলাম না প্রথম দুইটা ব্লক? জি স্যার। তাহলে 3 নাম্বার ব্লকের অ্যাড্রেস জানার জন্য আগের দুইটা ব্লককে ডিস থেকে তোলার কি কোনো দরকার পড়লো, নাকি আগের ব্লক দুইটার স্কিপ করার জন্য আমি এই ফাইল অ্যালোকেশন টেবিলটাকে সার্চ করছি না? এই টেবিলটাতে সার্চ করছি না? দেখেন তো এই টেবিলটাতে। জি স্যার। তাহলে একটা জিনিস বলেন তো, এই টেবিলে সার্চ করতে একটু সময় লাগবে না? একটু তো টাইম লাগবে নাকি? টেবিলটা থেকে পরের ব্লকটা বাইর করার জন্য একটু টাইম লাগবে। আচ্ছা, এই টেবিলে সার্চ করতে যদি আপনার টাইম লাগেও, একটা জিনিস আমাকে বলেন তো, ফিজিক্যালি ডিস থেকে ডাটা তুলে এনে পরের ব্লকটা বের করতে যে সময় লাগবে, তার চেয়ে এখানে সময় কম লাগবে কিনা বলেন তো? সময় কম লাগবে কিনা? জি স্যার। কিভাবে কম লাগবে? যেমন ধরেন, আপনি 10 গিগাবাইটের একটা ফাইল, আপনি লাস্ট গিগাবাইটে যেতে চান, তাহলে আগের 9 গিগাবাইট ডাটা, এটা আমাদের রিড করার কি দরকার আছে? নাকি আমি 9 গিগাবাইট স্কিপ করতে পারবো কিভাবে বলেন তো? কোন টেবিল থেকে 9 গিগাবাইটের এই লাস্ট গিগাবাইটে আসবো কিভাবে? এই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে আমি 9 গিগাবাইট স্কিপ করতে পারবো না? ঠিক কিনা? পারবো কিনা দেখেন। জি স্যার। তাহলে 9 গিগাবাইট, প্রথম 9 গিগাবাইটের যেই ফাইলগুলো, ফাইলের যে পার্ট,
এটা কিন্তু ডিস্ক থেকে আমার কষ্ট করে তুলে আনার কোনো প্রয়োজন নাই। আমি ফাইল অ্যালোকেশন টেবিল দেখে স্কিপ করে 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 নেক্সট যেতে যেতে লাস্ট গিগাবাইটের অ্যাড্রেসে চলে যাব, ওইখান থেকে শুধু লাস্ট গিগাবাইটটাকে পিক করব। তাহলে আমার কিন্তু আগের 9 গিগাবাইট কিন্তু তোলার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারতেছি কি করে? ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করে। তার মানে একটা ছোট্ট সার্চিং কমপ্লেক্সিটি আমরা অ্যাড করতেছি, এখানে সার্চিং করতে হচ্ছে, কিন্তু আমাকে কিন্তু ডিস্কের ডাটা কিন্তু রিড করা লাগছে না। এইখানে কি হচ্ছিল দেখেন তো, এই যে এই ছবিটাতে, এই ছবিটা আমি একটু আরেকবার ক্লিয়ার করে আসি। এই যে এই ছবিটাতে দেখেন, এই যে এই ছবিটাতে দেখেন, এটা 4 কেবি, এটা 4 কেবি, 4 কেবি, 4 কেবি, 4 কেবি। এই লাস্টের 4 কেবি পড়তে গেলে কি করতে হবে বলেন তো? লাস্টের 4 কেবি পড়তে গেলে ফার্স্টের 4টা আগে পড়তে হবে, তারপরে তার মানে এটাকে তুলতেই হবে, এটা না তুললে তো এই অ্যাড্রেস পাবো না। এইটাকে তুলতেই হবে, নাহলে এই অ্যাড্রেস পাবো না। এইটাকে না তুললে এটা পাবো না। তার মানে আমাকে আলটিমেটলি পুরো ফাইলটাই রিড করতে হবে। এখন আমার এই ছবিতে কি করবো? যে এই ছবিতে কি করবো? এই ছবিতে কি করবো বলেন তো? আমি কি, এই যে আমাদের 4টা ব্লক, 1 2 3 4, এই স্টার্টিং ব্লকটা কোন জায়গায় সেভ করা আছে? এই যে 4-এ ধরে সেভ করা আছে, এই যে 4-এ। তাহলে আমাকে বলেন তো, এই ব্লকটাতে যদি আমি আসতে চাই, তাহলে আমার এই 4 কেবি ডিস্ক থেকে তুলতে হবে কিনা, নাকি এই ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করে আমি পরেরটা চলে যেতে পারবো? ফাইল অ্যালোকেশনে সার্চ করে পরেরটায় যেতে পারবো। আচ্ছা, তাহলে আমি 7-এ চলে গেলাম। আচ্ছা, 7 কি তুলে আনতে হবে, নাকি 7-এর পরেরটা 2-এ আছে, এখান থেকে জেনে যাবো না? জি স্যার, তাহলে কি এই ব্লকটা, এই 4 কেবি কি রিড করতে হবে, নাকি 4 কেবি স্কিপ হয়ে গেল? স্কিপ করতে আমি তো রিড পারবো। করলাম না, আমি সোজা এখান থেকে দেখে ইন্ডেক্স দেখে পরেরটা চলে গেলাম। 2-এ লেখা আছে, দেখেন 2-এ লেখা আছে 10। তাহলে কি করব? এই ব্লকটা কোথায় আছে? 10-এ। এটা কি রিড করবো কিনা? এই 4 কেবি রিড করার দরকার আছে, নাকি এই 10-এ গেলে পেয়ে যাবো লাস্ট ব্লকে, এই যে লাস্টেরটা অ্যাড্রেস পেয়ে যাবো না, 12-এর অ্যাড্রেস? জি স্যার, তাহলে এই আগের 12 কিলোবাইট, এই যে এই 12 কিলোবাইট ডাটা রিড না করেও কিন্তু আমরা এই 4 কিলোবাইটের যে লোকেশন, এইটাকে বের করতে পারবো। ঠিক আছে? এই 4 কিলোবাইটের লাস্ট ব্লকের অ্যাড্রেসটা আমাকে বের করতে গেলে এই ফাইল অ্যালোকেশন টেবিলটা সার্চ করলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আমার কিন্তু এই ডিস্কের এই ব্লকগুলো তোলার কোনো প্রয়োজন পড়ছে না। এইটুকু বুঝতে পারছেন কিনা? না বুঝলে একটু দেখেন, আমাকে প্রশ্ন করেন। 1 সেকেন্ড আমি আসতেছি, আপনাদের প্রশ্ন নিবা। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন নেই, বলেন কোন জায়গায় বুঝেন নেই? মাহিম, কি ব্যাপার, আউট হয়ে গেলেন যে? জি স্যার। মানে কি জি স্যার, মানে কি আউট হয়ে গেলেন জি স্যার, নাকি বুঝতে না পারছেন? স্যার, না স্যার, দেখতেছি স্যার আর কি। বুঝতে পারছেন কি বুঝেন নাই? বুঝেন, বলেন কোন জায়গায় না বুঝলে বলেন, এখন আবার বলবো, সমস্যা নেই। হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। আর কে আছেন? এই জয়ন্ত ভৌমিক আছেন, নাকি অনলাইনে লগ ইন করে চলে গেছেন? জয়ন্ত ভৌমিক নাই। নাসির আছেন নাকি? জি স্যার আছে। নাসির কি অবস্থা, ধরতে পারছেন জি নাকি স্যার। আমার ভিডিও ভরসা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, জি স্যার। আপনাদের সিলেবাস কিন্তু আমাদের মোটামুটি শেষ। আমরা আগামীকাল ক্লাসে একটা ছোট্ট একটা পার্ট আছে, এটা বলে আমরা সিলেবাস শেষ করে দিব। ঠিক আছে? তাহলে এই যে আমরা ফাইল অ্যালোকেশন টেবিলের কথা বললাম, এটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে উইন্ডোজ আমাদের এই ফাইল অ্যালোকেশন টেবিল ইউজ করে। আগামীকাল আমরা লিনাক্সের একটা ফাইল অ্যালোকেশন টেবিল কিভাবে কাজ করে, লিনাক্সের ফাইল সিস্টেমটা নিয়ে কথা বলবো, পরে আমাদের সিলেবাস শেষ করে দেব। তার অ্যাটেন্ডেন্স হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি সবাই। স্যার অ্যাবসেন্ট দেখাইতেছে স্যার। এই ওয়াকিল, আমি তো আপনারটা সবার আগে দিলাম, তারপরে দেখি। এই আপনি প্রেজেন্ট আছেন ওয়াকিল? ওকে স্যার।
অ্যাবসেন্ট তেমন কেউ নাই। বলেন। কালকে যখন মানে ক্লাস করাবেন স্যার তখন আর কি হ্যাঁ। এইটা স্যার একটু স্যার রিমাইন্ডার দিন স্যার একটাবার। একবার দেখাই নিব। হ্যাঁ স্যার একটাবার স্যার একটু দেখাই নিন জাস্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? স্যার অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা যদি 30 তারিখ করে দেন। অ্যাসাইনমেন্ট ডেডলাইন একটু বাড়াইছি, কত করছি দেখেন, 26 না 27 তারিখ করছি মনে হয়, দিয়ে দিয়েন। হ্যাঁ, কারণ পরীক্ষাই তো আপনাদের শুরু হয়ে যাবে, কারণ আপনাদের পরীক্ষা 4 তারিখ বোধ হয় আপনাদের পরীক্ষা। জি স্যার 4 তারিখ। আচ্ছা, তাহলে খুব বেশি সময় নাই, তার মনে হয় দিয়ে দেন অ্যাসাইনমেন্ট 30 পর্যন্ত না গিয়ে আগে আগে দিয়ে দিলে ভালো। ঠিক আছে, 26-27 তারিখের মধ্যে দিয়ে দেন। তারিখ তো স্যার বলে দেন স্যার, অনেক স্যার অ্যাসাইনমেন্ট স্যার, অনেক সাবজেক্ট 30 তারিখ হলে স্যার একটু ভালো হতো, এই আচ্ছা, সপ্তাহে অনেকগুলো করতে থাকেন, করতে থাকেন, ওটা কালকে একটু মনে করেন, আমি আপডেট করে দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দিব, তারপরে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে কালকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে, কালকে 2-1 জনকে জিজ্ঞেস করবো যে ভিডিওটা দেখবেন, এখন সময় থাকলে ভিডিওটা একবার দেখবেন রিপিট। ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক আছে, ঠিক আছে, লিভ নিতে পারেন। স্যার হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার বলেন, নাজিম। জি স্যার, স্যার আমি আপনাকে অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটা মেইল করছিলাম, পাইছিলেন স্যার? হ্যাঁ পাইছি, আপনার অ্যাটেন্ডেন্স আমি